হ্যালো বন্ধুরা, এসে গেছি দেখো একটা রেসিপি নিয়ে। এটা দেখেছো, এটা কিন্তু কাতলা মাছের তেল। এতে একটু লঙ্কা লাগবে, আর এতে কী দেবো জানো? এ দেখো আলু, বেগুন আর পেঁয়াজ এরকম মোটা মোটা করে, আর কাঁচা লঙ্কা রেখেছি। এই যে এখান থেকে কাঁচা লঙ্কা রেখেছি, এটাও দেবো। কিন্তু তেল একটুখানি দিয়েছি, কালো জিরে, পাঁচ ফোড়ন, মানে সব রকম মিশানো আছে, একটু দিয়ে দিলাম। এটা ততক্ষণ পুড়ে যাক, তারপরে দেখাচ্ছি। এবার এই তেলটার মধ্যে আমি কিন্তু এ দেখো একটু রসুনের পেস্ট দিয়ে দিলাম, এক ফোঁটা লাল লঙ্কা দিলাম, একটু হলুদ দিলাম, একটু লেবু দেওয়া আছে, দিয়ে না আমি এটা মাখিয়ে নিলাম রসুন ফসুন দিয়ে। এটা কিন্তু মাখিয়ে নিলাম, এটা মাখিয়ে নিলাম, এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম, 10-15 মিনিট রেখে দিলাম। দিয়ে এখানে তেল পুড়েছে। এবার আমি কিন্তু বেগুন আলু সব আমি এটা দিয়ে দিলাম। পাঁচফোড়ন পড়ে নিই, দেখুন পাঁচফোড়ন কিন্তু পুড়ে গেছে, বুঝেছেন? পাঁচফোড়ন কিন্তু পুড়িয়ে দিতে হয়। আমি বেগুন আলু সব দিয়ে দিলাম। আমি এতে আর মশলা দেবো না, এটা তেল কাঁটার ছেঁচড়া বলে। বেগুন আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটাকে কিন্তু ছেঁচড়া বলে, বুঝেছেন? আর যখন মাছের তেলটা লেবু মাখাবেন তখন লবণও একটু দিয়ে দেবেন। আর আদা রসুনের যদি পেঁয়াজ না খান, অনেকে সহ্য করতে পারে না, গ্যাস, তাই খায় না, না দিলেও হয়। এবার আমি এর মধ্যে লবণ দিলাম, কেন ওর মধ্যে লবণ দিইনি, এতে লবণ দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি পরিমাণ মতন মাছের তেল, এটা লবণটা দিয়ে দিলাম। বন্ধুরা, আর কিন্তু আমি এটা কিছু দেবো না, যা দেওয়া আছে ওর মধ্যেই মাখানো আছে, বুঝেছেন? এবার এটা গলতে থাকুক, আমি দেখাচ্ছি আবার, দেখতে থাকুন। দেখেন বন্ধুরা, বেগুন কিন্তু গলে গেছে। বেগুনে কিন্তু কোনো গুণ নেই, কিন্তু বেগুন হলো দরকার। কিছু কিছু জিনিসে হয়তো দুটো লাগে, একটা দিতেই হয়। বেগুনে কোনো সত্যিকারই কোনো গুণ নেই, কোনো নেই, কিন্তু কিছু জিনিসে মানে এই ছেঁচার তরকারিতে বেগুন ছাড়া হয় না। বেগুন, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা কিন্তু এইভাবে রান্না হয়, বুঝেছেন? এটা কিন্তু যেহেতু গরম হয়ে গেছে, কিছুটা গলে গেছে। এবার আমি যে লেবু দিয়ে এই যে মশলা, কাতলা মাছের গরম গরম তেলটা দেখেছেন, একদম ফাটাফাটি গরম গরম তেল, দারুণ খেতে। এই ছেঁচড়ার তরকারি যদি খেয়ে থাকেন না, দারুণ। এতে আপনারা কাতলা মাছের মুড়োটাও দিতে পারেন। আমার মুড়োটা আজকে চচ্চড়ি হয়ে গেছে, কিন্তু দিলাম না। এবার আমি এটা দিয়ে দিলাম, বুঝেছেন? আমি দিয়ে এটা কিন্তু লেবু দিয়েছি, আর আদা রসুনের পেস্ট দিয়েছি, পেঁয়াজও দিয়েছি, একটু কাঁচা লঙ্কাও দিয়েছি, আর দিয়ে সব রকম দিয়ে লঙ্কা হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার দেখুন, এই তেলটার মধ্যেই কিন্তু জল পড়বে না, এই ছেঁচড়া কিন্তু রেডি হবে, দেখবেন, হতে থাকুক। আর কোনো স্মেল মারবে না। ধোয়ার পরে লেবু মাখিয়ে রেখে দেবেন, আধা ঘন্টা কাজ করতে, কর্ম করতে করতে, সব কিছু করতে করতে আপনার রেডি হয়ে যাবে। আর দিলে ছেঁচড়া বানিয়ে নেবেন, দারুণ খেতে। কিছুক্ষণ হতে থাকুক, দেখতে থাকুন, বেশিক্ষণ লাগে না, এটা হয়ে যাবে এক্ষুনি। হ্যালো বন্ধুরা, দেখেছো আমার কিন্তু ছেঁচড়া তরকারি রেডি। এই যে কাঁটা, এই যে কিছু মনে করবেন না, এটা কিন্তু মেদিনীপুরেরই ভাষা, মানে এটা আগে চচ্চড়ি না বলে, এটা যেহেতু তেল কাঁটা, বেগুন আলু, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এরকম মাখিয়ে যেহেতু করে, আমাদের কিন্তু মেদিনীপুরে এটা রেসিপি আছে, এটা ছেঁচড়াই বলে। যে কোনো মেদিনীপুরের ভাইরাও জানে। আর অন্য কাস্টমাররা হয়তো ভাববেন যে আমি এটা গালালি দিলাম, কিন্তু নয়, এটা কিন্তু এই রান্নাটাই এই জিনিস, এটা মেদিনীপুরের কথা। আমরা এটাকে ছেঁচড়াই বলি, বিখ্যাত, মানে বিয়েবাড়ি বলুন, অনুষ্ঠান বাড়ি বলুন, বাড়িতে বলুন, এটার নামই কিন্তু এই ছেঁচড়া। এটা কিন্তু খেতে অপূর্ব, আপনি এই দিয়েই ভাত খেয়ে নেবেন। আর দেখুন, বেশি কিন্তু আমি কিছু দিলাম না, হলুদও কম দিলাম, লঙ্কাও কম দিলাম, একটু এক ফোঁটা আঁশটা গন্ধনি বেরোবে না। আর খেতে যা দুর্দান্ত হবে না, আপনার জিভে দিলে আপনি বুঝবেন যে সত্যিকারে তো ভাত দিয়ে যখন গালটা ভরে নেবেন না, ও ফাটাফাটি দারুণ লাগবে, যেন আরও খাই। দেখেছেন, তেল কিন্তু বেরিয়ে এসছে। আমার কিন্তু এই ছেঁচড়া তরকারি রেডি হয়ে গেছে। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন। যদি আমি রান্না ভালো দেখি থাকবো, সঙ্গে থাকবেন, আর কমেন্ট একটু শেয়ার করবেন, না পারলে কিছু একটু হাতে করে আপাতত লাইক করবেন, তার জন্য টাকা লাগে না। বন্ধুরা, এই করে পাশে থাকবেন। আর এই দেখুন, আমার কিন্তু রেডি আজকের মতন এইটা। আবার দেখি আপনাদের আশীর্বাদে আবার কালকে দেখাতে পারি। এই বলে শেষ করে দিলাম।